একের পর এক হারের লজ্জা দিয়ে ক্রিকেটের গল্প লিখছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় গেল আরব আমিরাত ও পাকিস্তান সিরিজেও ছিল না কোনো প্রাপ্তি। সামনে এবার শ্রীলঙ্কা সফর। টাইগাররা খেলবে পূর্ণাঙ্গ সিরিজ, যার মধ্যে থাকছে 2টি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি20। শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই বিধ্বংসী মেজাজে খেলে টাইগাররা। এবার কি তাহলে এই সফর দিয়েই ভাগ্য ঘুরবে বাংলাদেশের? শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সম্প্রতি পারফরমেন্সে নড়বড়ে টাইগারদের শ্রীলঙ্কা সফরের আগে নিজেদের দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী শান্ত? দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ার গুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ার গুলোকে আমি 100% পেয়েছি। মানে এজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে আরও এক বছরের জন্য অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে নাজমুল শান্তকে। তার অধীনে এখন পর্যন্ত 10টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 4টিতে জয় আর 6টিতে হেরেছে টাইগাররা। জানান লম্বা সময়ে দলকে এগিয়ে নিতে চান তিনি। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। একটা বছর, এক বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকা জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলামরা নেই শ্রীলঙ্কাগামী টাইগারদের টেস্ট স্কোয়াডে। নিয়মিত উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস ফিরেছেন টেস্ট দলে। জায়গা পেয়েছেন স্পিনার হাসান মুরাদও। এবাদত হোসেন দীর্ঘ সময় পরে টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তাই শ্রীলঙ্কা সফরে এবাদতকে তুরুপের তাস মনে করছেন শান্ত। আমরা অনেকদিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরো বোলার ছিল, বাট আমার মনে হয় এবাদত ওর পিক সময় ইনজুর্ডটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল শান্তর দল। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে 2025-27 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।